আচ্ছা, আমাদের ডাকলেন সকালবেলা, কি ব্যাপার একটু বলেন তো। ভাই আপনাদের হচ্ছে এর মধ্যে অনেক ভিডিও দেখছি যে অনেক মেয়ে ছেলে গরিব দুঃখীদের আপনারা বিয়ে দিয়ে দেন এবং কি তাদের ভিডিওগুলো ছাড়েন, এতে অনেকে মানে যে পছন্দ করে বিয়ে করতে আসে। তো ভাবলাম যে যেহেতু আমার স্বামীটা মারা গেছে, 5 বছর হলো আমার স্বামী মারা, ঠিক আছে। তো এটা আমার ছেলে 12 বছর বয়স। এখন চিন্তা ভাবনা করে দেখলাম যেহেতু হচ্ছে বয়স কমও না বেশিও না, মধ্যের মধ্যেই আছি, নানান জনে নানান কথা বলে। আচ্ছা, আপনার তো স্বামী মারা গার্জেন গেছে 5 বছর আগে, জি। এই তো। এরপর হচ্ছে আপনি কি এখন ওই স্বামীর বাড়িতে আছেন, না এটা কি স্বামীর বাড়ি আপনার, না আপনার বাবার বাড়ি? না ভাই, স্বামীর বাড়িতে থাকতে পারি নাই। স্বামী মারা যাওয়ার হচ্ছে 3 মাস পরেই বাসা ছেড়ে আসতে হয়েছে। শ্বশুর শাশুড়ি ননদ সবার একটু নির্যাতন, তো আমি তো যাই ভাড়া হোক, এখন বাড়িতেই বাবার থাকি। বাড়ি তো, বাবার বাড়ি তো আপনি নাই এখন। না, এটা ভাড়া এই যে এই বাড়িতে যে জায়গায় থাকি। ভাড়া থাকেন এখানে? জি জি জি। আচ্ছা, এই জায়গার নাম কি আপনাদের? এটা হচ্ছে শালনা। গাজীপুর শালনা। হ্যাঁ। আচ্ছা, এখন কি ধরনের পাত্র খুঁজতেছেন? পাত্র ভাই, আমাকে তো আর ইয়াং ছেলে বিয়ে করবে না, কিংবা হচ্ছে অবিবাহিত ছেলে বিয়ে করবে না। বিয়ে করলে তো অবশ্যই বয়স্ক ছেলেকেই বিয়ে করতে হবে, যেহেতু আমার ছেলে আছে। আমার খালি একটাই রিকোয়েস্ট, যারা আমার এই ভিডিওটা দেখবে, যদি আমার এই ছেলেটাকে মেনে নিতে পারে এরকম কোনো পাত্র থাকে, বয়স বেশি হোক সমস্যা নাই, কিন্তু আমার ছেলেকে মেনে নিতে হবে, তাহলে আমার বিয়ে করতে সমস্যা নাই। কিন্তু আমি একাই বিয়ে করে তার ঘরে যাব না, মানে বুঝতে ছেলেকে পারছি। থুয়ে যাব না। সন্তান সহ আপনার দায়িত্ব নিতে হবে, এই তো। হ্যাঁ হ্যাঁ। অনেক সময় দেখা যায় যে আপনি মোটামুটি সুন্দরী আছেন, আপনি বিয়ে করে নিয়ে গেল, এই পোলাপান একটা বোঝা মনে করে। হ্যাঁ, মিথ্যে আশ্বাস দিবে হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাব। বিয়ের আগে বলবে যে না আমি ছেলে দেখবো, কিন্তু জি বিয়ে শাদী হয়ে গেলে দেখা যায় ছেলেরা খোঁজ খবর রাখে না। জি জি। হ্যাঁ। আরেকটা জিনিস ক্লিয়ার করি, যে ওই মুখের কথা আমি বিশ্বাস করব না। আমাকে স্টেমে লিখিত দিতে হবে যে এই যে তোমার ছেলেকে আমরা মেনে নিছি, 2 দিন পরে ফেরত পাঠাই দিব না। মূলত আপনি চাইতেছেন এই ছেলের জন্য বিয়ে করা, কি? জি জি। বুঝতে পারছি। এই ছেলে বয়স কত এখন? 12 বছর বয়স চলতেছে। 12 বছর বয়স চলতেছে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আপনি তো বললেন যে মোটামুটি বয়স হলে সমস্যা নাই, আর যদি মনে করেন অনেক সময় আছে বিয়ে করে বউ মারা যায়, বউ চলে যায়, এরকম হলে সমস্যা নেই, কি? হুম। কিন্তু ওই যে বিয়ে করার পর অনেকে দেখা যায় বউ আছে কিন্তু আবার বিয়ে করতে চায়, সে ধরনের সমস্যা আছে কিনা? বউ আছে কিন্তু আবার বিয়ে করতে চায়। অশান্তির মধ্যে ভাই যাবো কিসের জন্য বলেন দেখি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। কারণ অনেক। জীবনটাই তো অশান্তিতে ভুগতেছি। এই গার্মেন্টসে হেল্পারের কাজ করি ভাই, ঠিক আছে। বেতন কত জানেন? এই ঢাকা শহরে তো জানেন যে ঘর ভাড়া কত করে যায়। হুম হুম হুম। 7,000 টাকা 7,500 টাকা বেতনে কিচ্ছু হয় না, টানে টুনে মানে কোনো কিছুই থাকে না। আর যে আমাকে বিয়ে করবে তাকে ভাই আমি টাকা পয়সা দিতে পারবো না। বুঝতে পারছি, আপনি কোনো কিছু দিতে পারবেন না। না, কোনো আপনার কিছু দিতে দেখে পারবো না। এবং সন্তান সহজে নেবে, তার সাথে আপনি যাবেন, হ্যাঁ, এই তো। জেনে বুঝে ভিডিওটা তো আপনারা পোস্ট করবেনই। তারা তো দেখবে, আমি তো সব ক্লিয়ার করে বলেই দিচ্ছি যে না, আমাকে সেই বিয়ে করতে জিনিসটাই আমরা ক্লিয়ার করতে চাইতেছি। অনেক সময় দেখা যায় কি যে আপনার বিভিন্ন লোকে ফোন দেবে, হ্যাঁ, তো মিথ্যা আশ্বাস মিথ্যা দিবে। আশ্বাস দিয়ে, বা এখন জিনিসটা ভিডিওতে অনেকটা ক্লিয়ার করতে চাইতেছি, এই জন্য কারণ যারা ইচ্ছুক থাকবে তারাই শুধু ফোন দেবেন। জি জি জি। আচ্ছা, দর্শক ভাইয়েরা, আপনারা তো দেখলেন আপু যে কি ধরনের পাত্র খুঁজতে আছে। তো আসলে আপুরা যদি কেউ পছন্দ করেন, বিয়ে করতে চান, এই সন্তান সহ দায়িত্ব নিতে চান, তাহলে অবশ্যই আপুর সাথে যোগাযোগ করবেন। আপুর নাম্বারটা আমরা দিয়ে দেবো। ঠিক আছে আপু, তাহলে ভালো থাকবেন, কেমন? আল্লাহ হাফেজ।